নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগ অর্থাৎ ফাইনাল লেগে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই মুহূর্তে মোহনবাগান কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে, অর্থাৎ ঘরের মাঠে এই ম্যাচ তাদেরকে কমপক্ষে 2 গোলের ব্যবধানে জিততে হবে ফাইনালে যাওয়ার জন্য এবং তার জন্য কিন্তু মোহনবাগান যথেষ্ট আত্মবিশ্বাসী এবং দলকে সমর্থন করার জন্য ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান সমর্থকরা মাঠমুখী হয়েছে এবং যেভাবে মোহনবাগান সমর্থকদেরকে আজকে মাঠের বাইরে দেখা যাচ্ছে তাতে কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে চলতি বছরে সমস্ত রেকর্ড কি ভেঙে যেতে পারে। আমরা জানি যে এই মরশুমে প্রচুর মোহনবাগান সমর্থক তারা মাঠে এসেছে, তাহলে আজকে যে পরিমাণ সমর্থক মাঠে আসছে তাহলে কি এবছরের যে সমস্ত নজির আছে সেগুলো কি ভেঙে যেতে পারে, সেই সংখ্যাটা হয়তো এখনই বলা সম্ভব নয়, সেটা হয়তো আজকে ম্যাচ শেষে জানা যাবে। তবে যেভাবে মোহনবাগান সমর্থকরা দূর দূরান্ত থেকে তারা ভিড় জমিয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেটা বোঝাই যাচ্ছে যে আজকের ম্যাচের জন্য এই 12তম সদস্য 12th ম্যান তারা কত বড় ভূমিকা পালন করতে চলেছে। শুধু কলকাতার সমর্থকেরা নয়, দূর দূরান্ত থেকে এমনকি জলপাইগুড়ি থেকে যুব ভারতী এই দূরত্বটাকেও কমিয়ে ফেললেন এক মোহনবাগান সমর্থক। তিনি কিন্তু তার মেয়েকে নিয়ে কলকাতায় ম্যাচ দেখতে এসছেন এবং যথেষ্ট আশাবাদী এবং তার মেয়ে প্রথমবার কলকাতায় ম্যাচ দেখতে আসলো। অবশ্যই প্রিয় দলের জয় দেখে তিনি ঘরে ফিরতে চাইবেন। তারা কি বলছেন অবশ্যই আমরা শুনে নেব, চলুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। কলকাতায় আসা হয়েছে, তবে খেলা দেখাই প্রথমবার। অবভিয়াসলি আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের জিততেই হবে। আমরা জিতবো, কারণ আমরা চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া। আমরা জিতবই এবং আমরা ওখান থেকে আসছি জেতার জন্যই, অত দূর থেকে আসছি মোহনবাগানকে জেতানোর জন্য। আজকে ম্যাচ ভালো করবে, আছে ম্যাকলারেনই বলবো। এটা বলতে চাই যাতে এরকম ঘটনা আমাদের এখানে না ঘটে। আমরা অনেক ওদের থেকে অনেক এগিয়ে আছি। মোহনবাগান খেলে, মোহনবাগান গন্ডগোল করে না, তো মোহনবাগান যাতে জেতে আমরা সেখানে আসছি। আর আমরা চাই যে ওদেরকে দেখিয়ে দিতে চাই যে মোহনবাগান খেলেই তোমাদের কাছকে বাজিমাত করে দেবে। ইট ওয়াজ 2009, তখন আমাদের জলপাইগুড়িতে মোহনবাগান টিম এসেছিল, বাবা আমাকে নিয়ে গেছিল। তো তখন ডায়েটও তো প্রথম দেখা, তো সেই থেকেই শুরু। ফার্স্ট অফ অল টেনশন তো হচ্ছে, কিন্তু আনন্দ একটা অন্যরকম। প্রথমবার তাও সেই বাবার সাথে। অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু স্টেডিয়ামের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করে আছে। আমরা সেই ছবি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন রেস স্পোর্টসের ক্যামেরাতেই, যে প্রচুর মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে। তারা কিন্তু মাঠে ঢোকার জন্য তৈরি এবং দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চ্যান্ট করতে করতে পতাকা নিয়ে তারা ধীরে ধীরে মাঠমুখী হচ্ছে। আর খুব বেশি সময় বাকি নেই ম্যাচ শুরুর। তার আগে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট আশাপ্রদ মোহনবাগান দলের জন্য, কারণ আজকে গ্যালারি ভর্তি হলে অবশ্যই সেটা সবথেকে বড় চাপ হতে চলেছে জামশেদপুর এফসির জন্য। নিঃসন্দেহে আমরা জিতবো এবং সেটা 3-0 জিতবো। আর সব থেকে বড় কথা, আমরা জিতে একটা বার্তা দিতে চাই যে এটা মোহনবাগান। এই জায়গাটা তো হেঁটে কেউ বা কারা মাত্র 13,000 10,000 দর্শক নিয়ে আমাদের সঙ্গে অ্যাওয়েতে যে ব্যবহারটা করেছে, আমরা জিতে তার উত্তর দিতে চাই। এখান থেকে জিতে আমরা ফাইনালে গিয়ে আমরা ভারত সেরা
সিল জিতে ভারত সেরা একবার হয়েছি, আবার আইএসএল ট্রফিটা নিয়ে আমরা আবার ভারত সেরাও দেখিয়ে দিতে চাই। একমাত্র ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগান ছিল, আছে, থাকবে। জয় মোহনবাগান। যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।